ঐতিহ্য যেহেতু এই জিনিসটা, এটাকে তো সংরক্ষণ করা উচিত ছিল আরো ভালোভাবে। ব্রিজটা তো পুরোটাই দখলে আছে। 4-5 দিন আগে একটা ঈদ লোকরে অন্য মারিয়া ফেলে গেছে। আগে তো অন্ধকার ছিল, হাঁটতে অসুবিধা হতো। দুদিন আগেও ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকতো সিলেটের ঐতিহ্যের স্মারক এই কিন ব্রিজ। এতে করে বেড়েছিল দুর্ঘটনা এবং চুরি ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ড। তবে অন্ধকারে ঢেকেছে কিন ব্রিজ, বেড়েছে অপরাধ। সিলেট ভিউয়ে এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর আবারও স্ট্রিট লাইটের আলোয় ঝলমল করছে সিলেটের গুরুত্বপূর্ণ এই স্থাপনা, কমেছে অপরাধ কর্মকাণ্ড। অনেক আগে 2014 সালে আমরা দেখছিলাম এটা গ্রামীণ ফোনের পক্ষ থেকে এটাকে ঠিক করে দিছিল বা লাইটিংয়ের ব্যবস্থা করছিল। তো এখন দেখেন লাইটই নেই এখানে, তাও আপনারা হয়তো বা নিউজ করছেন এজন্য লাইটটা লাগানো হয়েছে। ওই তুলনায় তো যে হারে এটাকে রক্ষণাবেক্ষণ করা দরকার ছিল ওই তুলনায় তো কিছুই হইল না। এটা আমি চাই এই ব্যবস্থাপনাটা সুন্দরভাবে হোক, এইটাকে যেভাবে রাখা যায় যেভাবে রাখলে সুন্দর হয় সেটাই হোক। সিলেটের কর্তৃপক্ষ যারা এই ব্রিজটা আমরা সৌন্দর্য সিলেটের ঐতিহ্য, এই ব্রিজে যদি হকাররা দোকান দিয়া আমাদের এই যাতায়াতের বিঘ্ন ঘটায়, এটা মানে নেওয়া যায় না। কমপক্ষে এই ব্রিজটা না হওয়াটা ভালো, বুঝছেন। আপনি দেখেন অর্ধেক ব্রিজের অর্ধেক নিয়ে গেছে তারা হকাররা। আমি অনুরোধ জানাইমু যারা সিটি কর্পোরেশন অথবা সিলেটের যারা অভিভাবক আমাদের, তাদেরকে অনুরোধ জানাইমু যাতে হকার মুক্ত এই ব্রিজটা কমপক্ষে হকার মুক্ত থাকে। কয়েকদিন তো 4-5 দিন আগে একটা হয়েছে, বৃদ্ধ লোকরে অন্য মারিয়া ফেলে গেছে। এখন তো অন্ধকার গেছে, ফর্সা লাগে, ইনশাল্লাহ ভালোও লাগে। লাইটগুলো হতে অনেক অপরাধ কমবে, এই যে মানুষ চলাফেরা করতে অনেক সুবিধা হবে। এরপর নারীদের প্রচুর উত্তপ্ত করা অন্ধকার থাকলে সেগুলো অনেকগুলো কমবে, উত্তপ্ত করা থেকে বন্ধ হবে। এরপর অনেক হকার আছে যারা ছিনতাইকারী হকার, তাদের কাছ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আগ থেকে অনেক ভালো হয়েছে লাইটগুলো জ্বালানো। আগে তো অন্ধকার ছিল, হাঁটতে অসুবিধা হতো, মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে হতো, ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে অনেক সময় ছিনতাই হতে পারতো। সেই সব থেকে মুক্তি পেয়েছি আমরা। আমার মনে হয় হকার যারা আছে ওই যে রাস্তার পাশে যারা দোকানপাট খুলছে, এদেরকে একটু উচ্ছেদ করলে মানুষের যাতায়াত আরও অনেক সহজ হবে। আগর অবস্থা থেকে এখন ভালো, লাইট থাকা খুব ভালো হয়েছে। চুরি প্যাকেট চুরি এটা থেকে নিরাপদ মানুষের হয়েছে। এটা তো আগে লাইট আসিল না, এক সাইডে জ্বলতো এক সাইডে জ্বলতো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা আমরা তো প্রতিদিন এই জায়গায় দিকে আওয়া দাওয়া করি, তো এখন লাইটগুলা দেওয়ায় আলহামদুলিল্লাহ খুব বেশি উপসা দেখা যায়। আর এখানেও লাইটগুলা তাকায় আর কি, এখন আর আগের মতো চুরি চিন্তাই হইতো না। কারণ আগে আমরা প্রায়ই শুনতাম যে এইখানে চুরি চিন্তাই এই সময় মানে অনেকে পকেট মেরে দিত, তারপরে জাপটা দিয়ে কোনো কিছু নিয়ে যেত, এদের ভ্যানিটি ব্যাগ টান দিয়ে লিয়ে যেত। তো এখন আর আশা করা যায় এগুলা এখন হইতো না, কারণ যেহেতু লাইট আছে, অন্ধকার নাই, ফর্সা আছে, আশা করি সমস্যা হইতো না। এটা সিলেটবাসীর লাগে আসলে খুব বড় একটা বিষয়। লাখ লাখ মানুষ ডেইলি মানে হাঁটিয়া চলে। আগে তো গাড়ি চলতো, এখন তো আর গাড়ি উড়ি চলে না, এখন তো শুধু মোটরসাইকেল যায়। তো এখন গাড়ি চলে না, যেহেতু মানুষ তো সবাই হাঁটাফেরা করে, তো হাঁটার মাঝে অনেক সময় অন্ধকার থাকলে তো রিস্ক থাকতো বেশি। এখন আশা করা যায় এরকম রিস্ক নাই। মানে এই হকারগুলো এখানে বসে, হকারগুলো না থাকলে আরও বেশি মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করতে হাঁটতে। কারণ এই যে লাইন বাই লাইন সব হকাররা কিন্তু একসাথে বসে আছে, এগুলো আসলে ঠিক না। এগুলা না উচ্ছেদ করাটা আসলে খুবই ভালো, এবং সিটি কর্পোরেশন যদি এর প্রতি নজর দিত তাহলে এটা আমাদের জন্য আরও ভালো হইতো আর কি। কিন ব্রিজে আলোকসজ্জার পর এবার সিলেটবাসীর গৌরবের এই স্থাপনা থেকে হকারদেরকে উচ্ছেদ করে এর জৌলস ফিরিয়ে দেওয়ার জোর দাবি সিলেটবাসীর। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।